আনুন, এই পার্থকে আজীবন জেল খাটাবো। বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে, তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো। পার্থ তো জেলে ছিল না, পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগোর হসপিটালে ছিল। তার বিল কে পেমেন্ট করেছে? চেহারা দেখেছেন আপনি? ও তো 170 কেজি হয়ে গেছে। Sir, do you think that the BLO নাম তো থাকবে, 2002 তো ভোট দিয়েছে ওনার পরিবার, ওনার ভাইপো ভাইজি ছাড়া সবাই তো 2002 ভোট দিয়েছে। না রে, এসব প্রশ্নের উত্তর দেবো। সিবিআই এর উপর কি দায় যাবে? যারা কার সঙ্গে কার তুলনা করছেন? অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তুলনা করছেন? শাস্তি বিপ্লব এনে দিয়েছে দাদা, বলতে শাস্তি বিপ্লব এনে দিয়েছে এই রাজ্য। একা একা বলতে বলতে কেন চলে যাচ্ছে? আমরা আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আমি শুধু বাংলার এইরকম একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন। কোথায় গেছেন আপনারা? দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এইগুলো করছেন, লোক দেখবে না। আমি বলে গেলাম, ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, স্বামী বিবেকানন্দ এই ভূমে জন্মেছেন। একটা অসৎ লোক, তার হাঁটুর বয়সী বান্ধবী, তার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে, তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে, 3 বছর 2 মাস জেল খেটেছে। এই কেসে যদি ডকুমেন্ট না থাকে 60 দিন পরে বেল পায়, যদি এভিডেন্স না থাকে 60 দিন পরে বেল পায়। আমি এফআইআর নিয়ে বলবো না, যার জামাই অ্যাপ্রুভার হয়েছে, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে, এবং যার নামে এসএসসি স্ক্যামে সবগুলো চার্জশিটে নাম আছে, তাকে আপনারা হিরো করছেন। হ্যাঁ, হিরো করছেন। তিনি কি খেয়েছেন, তাকে আরতি করছে ভজা, এগুলো দেখাচ্ছেন, অধঃপতন। আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব, যখন এগুলো দেখাবে, এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না। Have you demanded micro আপনি চলে যান, অন্য চ্যানেলও আছে, ভালো ভালো জিনিস দেখায়, ভালো ভালো জিনিস না হলেও বাচ্চাদের চ্যানেল পোগোতে চলে যান। Have you demanded micro observer in election commission? Have you demanded micro observer? Shubhendu da, have you demanded micro observer? বিজেপিকে আনুন, এই পার্থকে আজীবন জেল খাটাবো। বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে, তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো। পার্থ তো জেলে ছিল না, পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগোর হসপিটালে ছিল। তার বিল কে পেমেন্ট করেছে? চেহারা দেখেছেন আপনি? ও তো 170 কেজি হয়ে গেছে। বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে, তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো। পার্থ তো জেলে ছিল না, পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগোর হসপিটালে ছিল। তার বিল কে পেমেন্ট করেছে? চেহারা দেখেছেন আপনি? ও তো 170 কেজি হয়ে গেছে। Sir, do you think that the BLOs are not performing properly and there is देखिए
তিনি তার কর্মস্থলে সৎ, সারা জীবন সৎভাবে রাজনীতি করেছেন, সৎভাবে রাজনীতি করছেন। আজকে আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর দেবো না। আমি শুধু বাংলার চ্যানেলগুলোর দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে। এই রকম একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন। কোথায় গেছেন আপনারা? দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন, লোক দেখবে না। আমি বলে গেলাম, ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, স্বামী বিবেকানন্দ এই ভূমে জন্মেছেন। একটা অসৎ লোক, তার হাঁটুর বয়সী বান্ধবী, তার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে, তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে, 3 বছর 2 মাস জেল খেটেছে। এই কেসে যদি ডকুমেন্ট না থাকে 60 দিন পরে বেল পায়, যদি এভিডেন্স না থাকে 60 দিন পরে বেল পায়। আমি এফআইআর নিয়ে বলবো না, যার জামাই অ্যাপ্রুভার হয়েছে, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে, এবং যার নামে এসএসসি স্ক্যামে সবগুলো চার্জশিটে নাম আছে, তাকে আপনারা হিরো করছেন। হ্যাঁ, হিরো করছেন। তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে, ভজা, এগুলো দেখাচ্ছেন। অধঃপতন। আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব, যখন এগুলো দেখাবে, এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না। আপনি চলে যান, অন্য চ্যানেলও আছে, ভালো ভালো জিনিস দেখায়, ভালো ভালো জিনিস। না হলেও বাচ্চাদের চ্যানেল পোগোতে চলে যান।